আপনি কি ভাবছেন দ্রুত আরবিতে কথা বলা শিখবেন? তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। কারণ আজকের এই ভিডিওর মাধ্যমে আমি যে আরবি শব্দার্থগুলো শিখিয়েছি এগুলো যদি আপনি খুব সহজে শিখে নিতে পারেন, আপনিও পারবেন অনর্গল আরবিতে কথা বলতে। কারণ আরবিতে কথা বলা শিখতে হলে আপনাকে আগে জানতে হবে অনেক ছোট ছোট আরবি শব্দ এবং তার বাংলা অর্থ। তা ছাড়া কখনোই আপনি দ্রুত আরবিতে কথা বলা শিখতে পারবেন না। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। সা অর্থাৎ সময়, আরবিতে হবে সা, বাংলাতে হবে সময়। সাত অর্থাৎ ঘড়ি, আরবিতে হবে সাত, বাংলাতে হবে ঘড়ি। ইয়ানি অর্থাৎ যেমন, আরবিতে হবে ইয়ানি, বাংলাতে হবে যেমন। ওয়েন অর্থাৎ কোথায়, আরবিতে হবে ওয়েন, বাংলাতে হবে কোথায়। সেকেন্ড অর্থাৎ থাকো, আরবিতে হবে সেকেন্ড, বাংলাতে হবে থাকো। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। সা অর্থাৎ সময়, সাত অর্থাৎ ঘড়ি, ইয়ানি অর্থাৎ যেমন, ওয়েন অর্থাৎ কোথায়, সেকেন্ড অর্থাৎ থাকো। ফান্নি অর্থাৎ টেকনিশিয়ান, আরবিতে হবে ফান্নি, বাংলাতে হবে টেকনিশিয়ান। জেদিদ অর্থাৎ নতুন, আরবিতে হবে জেদিদ, বাংলাতে হবে নতুন। গেদিম অর্থাৎ পুরাতন, আরবিতে হবে গেদিম, বাংলাতে হবে পুরাতন। সুক অর্থাৎ মার্কেট, আরবিতে হবে সুক, বাংলাতে হবে মার্কেট। মাদ্রাসা অর্থাৎ স্কুল, আরবিতে হবে মাদ্রাসা, বাংলাতে হবে স্কুল। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। ফান্নি অর্থাৎ টেকনিশিয়ান, জেদিদ অর্থাৎ নতুন, গেদিম অর্থাৎ পুরাতন, সুক অর্থাৎ মার্কেট, মাদ্রাসা অর্থাৎ স্কুল। মাহাল অর্থাৎ দোকান, আরবিতে হবে মাহাল, বাংলাতে হবে দোকান। বাগুল অর্থাৎ বলবো, আরবিতে হবে বাগুল, বাংলাতে হবে বলবো। বিগুল অর্থাৎ বলবে, আরবিতে হবে বিগুল, বাংলাতে হবে বলবে। লেশ অর্থাৎ কেন, আরবিতে হবে লেশ, বাংলাতে হবে কেন। বদ অর্থাৎ পরে, আরবিতে হবে বদ, বাংলাতে হবে পরে। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। মাহাল অর্থাৎ দোকান, বাগুল অর্থাৎ বলবো, বিগুল অর্থাৎ বলবে, লেশ অর্থাৎ কেন, বদ অর্থাৎ পরে। আতিক, আতিক অর্থাৎ দিব, আরবিতে হবে আতিক, বাংলাতে হবে দিব। মা আকদার অর্থাৎ পারবো না, আরবিতে হবে মা আকদার, বাংলাতে হবে পারবো না। আকদার অর্থাৎ পারা, আরবিতে হবে আকদার, বাংলাতে হবে পারা। মালিশ অর্থাৎ দুঃখিত, আরবিতে হবে মালিশ, বাংলাতে হবে দুঃখিত। সাকুজ অর্থাৎ হাতুড়ি, আরবিতে হবে সাকুজ, বাংলাতে হবে হাতুড়ি। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। আতিক অর্থাৎ দিব, মা আকদার অর্থাৎ পারবো না, আকদার অর্থাৎ পারবো, মালিশ অর্থাৎ দুঃখিত, সাকুজ অর্থাৎ হাতুড়ি। লেশ হেনা অর্থাৎ আমরা কেন, আরবিতে হবে লেশ হেনা, বাংলাতে হবে আমরা কেন। ইকরা হাদা অর্থাৎ এটা পড়ো, আরবিতে হবে ইকরা হাদা, বাংলাতে হবে এটা পড়ো। ইরফা সৌতিক অর্থাৎ জোরে কথা বলো, আরবিতে হবে ইরফা সৌতিক, বাংলাতে হবে জোরে কথা বলো। লেশ করছো, আরবিতে হবে লেশ ইস আল, বাংলাতে হবে কেন জিজ্ঞেস করছো। লেশলা অর্থাৎ কেন না, আরবিতে হবে লেশলা, বাংলাতে হবে কেন না। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। লেশ হেনা অর্থাৎ আমরা কেন, ইকরা হাদা অর্থাৎ এটা পড়ো, ইরফা সৌতিক অর্থাৎ জোরে কথা বলো, লেশ ইস আল অর্থাৎ কেন জিজ্ঞেস করছো, লেশলা অর্থাৎ কেন না। ইন্তাবাগি অর্থাৎ আপনি কি বোকা, আরবিতে হবে ইন্তাবাগি, বাংলাতে হবে আপনি কি বোকা। লাস সাকিফ অর্থাৎ ফালতু কথা, আরবিতে হবে লাস সাকিফ, বাংলাতে হবে ফালতু কথা। তিকাল্লাম বিশুয়েশ অর্থাৎ আস্তে কথা বলো, আরবিতে হবে তিকাল্লাম বিশুয়েশ, বাংলাতে হবে আস্তে কথা বলো। ও ইদ্রি অর্থাৎ আমাকে কথা দাও, আরবিতে হবে ও ইদ্রি, বাংলাতে হবে আমাকে কথা দাও। ফিন হারারা অর্থাৎ আমার জ্বর হয়েছে, আরবিতে হবে ফিন হারারা, বাংলাতে হবে আমার জ্বর হয়েছে। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। ইন্তাকাবি অর্থাৎ আপনি বোকা, লা সাকিফ অর্থাৎ ফালতু কথা, তিকাল্লাম বিশুয়েশ অর্থাৎ আস্তে কথা বলো, ও ইদ্রি অর্থাৎ আমাকে কথা দাও, ফিন হারারা অর্থাৎ আমার জ্বর হয়েছে। ফি অর্থাৎ আছে, আরবিতে হবে ফি, বাংলা অর্থ হবে আছে। কাল্লাম অর্থাৎ কথা, আরবিতে হবে কাল্লাম, বাংলা অর্থ হবে কথা। বদল অর্থাৎ পরিবর্তন,
আরবিতে হবে বদল, বাংলা অর্থ হবে পরিবর্তন। কেজ্জাব অর্থাৎ মিথ্যা, আরবিতে হবে কেজ্জাব, বাংলা অর্থ হবে মিথ্যা। মেলাবেস অর্থাৎ পোশাক, আরবিতে হবে মেলাবেস, বাংলা অর্থ হবে পোশাক। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। ফি অর্থাৎ আছে, কাল্লাম অর্থাৎ কথা, বদল অর্থাৎ পরিবর্তন, কেজ্জাব অর্থাৎ মিথ্যা, মেলাবেস অর্থাৎ পোশাক। গুল অর্থাৎ বলা, আরবিতে হবে গুল, বাংলা অর্থ হবে বলা। সচ অর্থাৎ সত্য, আরবিতে হবে সচ, বাংলা অর্থ হবে সত্য। সুবে অর্থাৎ সকাল, আরবিতে হবে সুবে, বাংলা অর্থ হবে সকাল। আনা অর্থাৎ আমি, আরবিতে হবে আনা, বাংলা অর্থ হবে আমি। শুকরান অর্থাৎ ধন্যবাদ, আরবিতে হবে শুকরান, বাংলা অর্থ হবে ধন্যবাদ। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। গুল অর্থাৎ বলা, সচ অর্থাৎ সত্য, সুবে অর্থাৎ সকাল, আনা অর্থাৎ আমি, শুকরান অর্থাৎ ধন্যবাদ। হুম্মা অর্থাৎ তার, আরবিতে হবে হুম্মা অথবা হুয়া, বাংলা অর্থ হবে তার। আর রব অর্থাৎ জানা, আরবিতে হবে আরব অথবা আরফ, বাংলা অর্থ হবে জানা। গাসেল অর্থাৎ ধোয়া, আরবিতে হবে গাসেল, বাংলা অর্থ হবে ধোয়া। সাইয়ারা অর্থাৎ গাড়ি, আরবিতে হবে সাইয়ারা, বাংলা অর্থ হবে গাড়ি। দাওয়ার অর্থাৎ খোঁজা, আরবিতে হবে দাওয়ার, বাংলা অর্থ হবে খোঁজা। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। হুম্মা অর্থাৎ তার, আর রব অর্থাৎ জানা, গাসেল অর্থাৎ ধোয়া, সাইয়ারা অর্থাৎ গাড়ি, দাওয়ার অর্থাৎ খোঁজা। এবি অর্থাৎ চাই, আরবিতে হবে এবি, বাংলা অর্থ হবে চাই। ইজাজা অর্থাৎ ছুটি, আরবিতে হবে ইজাজা, বাংলা অর্থ হবে ছুটি। হিনি অর্থাৎ এখানে, আরবিতে হবে হিনি, বাংলা অর্থ হবে এখানে। তাল অর্থাৎ আশা, আরবিতে হবে তাল, বাংলা অর্থ হবে আশা। হিনাক অর্থাৎ সেখানে, আরবিতে হবে হিনাক, বাংলা অর্থ হবে সেখানে। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। এবি অর্থাৎ চাই, ইজাজা অর্থাৎ ছুটি, হিনি অর্থাৎ এখানে, তাল অর্থাৎ আশা, হিনাক অর্থাৎ সেখানে। ইমশি অর্থাৎ চলো, আরবিতে হবে ইমশি, বাংলা অর্থ হবে চলো। খামসা অর্থাৎ পাঁচ, আরবিতে হবে খামসা, বাংলা অর্থ হবে পাঁচ। ইতহাক অর্থাৎ হাসি, আরবিতে হবে ইতহাক, বাংলা অর্থ হবে হাসি। ওয়েন অর্থাৎ কোথায়, আরবিতে হবে ওয়েন, বাংলা অর্থ হবে কোথায়। হাসেল অর্থাৎ পাওয়া, আরবিতে হবে হাসেল, বাংলা অর্থ হবে পাওয়া। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। ইমশি অর্থাৎ চলো, খামসা অর্থাৎ পাঁচ, ইতহাক অর্থাৎ হাসি, ওয়েন অর্থাৎ কোথায়, হাসেল অর্থাৎ পাওয়া। ফায়দা অর্থাৎ লাভ, আরবিতে হবে ফায়দা, বাংলা অর্থ হবে লাভ। তাজুন অর্থাৎ টুপি, আরবিতে হবে তাজুন, বাংলা অর্থ হবে টুপি। রাখিস অর্থাৎ সস্তা, আরবিতে হবে রাখিস, বাংলা অর্থ হবে সস্তা। গ্যালি অর্থাৎ দামি, আরবিতে হবে গ্যালি, বাংলা অর্থ হবে দামি। শুন ফায়দা অর্থাৎ কি লাভ, আরবিতে হবে শুন ফায়দা, বাংলা অর্থ হবে কি লাভ। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। ফায়দা অর্থাৎ লাভ, তাজুন অর্থাৎ টুপি, রাখিস অর্থাৎ সস্তা, গ্যালি অর্থাৎ দামি, শুন ফায়দা অর্থাৎ কি লাভ। লুবা অর্থাৎ খেলা, আরবিতে হবে লুবা, বাংলা অর্থ হবে খেলা। এলেম অর্থাৎ শিক্ষা, আরবিতে হবে এলেম, বাংলা অর্থ হবে শিক্ষা। মুয়াল্লিম অর্থাৎ শিক্ষক, আরবিতে হবে মুয়াল্লিম, বাংলা অর্থ হবে শিক্ষক। তাবদিল অর্থাৎ পরিবর্তন, আরবিতে হবে তাবদিল, বাংলা অর্থ হবে পরিবর্তন। তালিম অর্থাৎ শিক্ষা দেওয়া, আরবিতে হবে তালিম, বাংলা অর্থ হবে শিক্ষা দেওয়া। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। লুবা অর্থাৎ খেলা, এলেম অর্থাৎ শিক্ষা, মুয়াল্লিম অর্থাৎ শিক্ষক, তাবদিল অর্থাৎ পরিবর্তন, তালিম অর্থাৎ শিক্ষা দেওয়া। মাকান অর্থাৎ এলাকা, আরবিতে হবে মাকান, বাংলা অর্থ হবে এলাকা। হুকুমা অর্থাৎ সরকারি, আরবিতে হবে হুকুমা, বাংলা অর্থ হবে সরকারি। ফানিলা অর্থাৎ গেঞ্জি, আরবিতে হবে ফানিলা, বাংলা অর্থ হবে গেঞ্জি। মুখমাফি অর্থাৎ বোকা, আরবিতে হবে মুখমাফি, বাংলা অর্থ হবে বোকা। অজ্ঞা অর্থাৎ স্বাক্ষর করা, আরবিতে হবে অজ্ঞা, বাংলা অর্থ হবে স্বাক্ষর করা। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। মাকান অর্থাৎ এলাকা, হুকুমা অর্থাৎ সরকারি, ফানিলা অর্থাৎ গেঞ্জি, মুখমাফি অর্থাৎ বোকা, অজ্ঞা অর্থাৎ স্বাক্ষর করা। আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি।
আগামীতে আপনাদের সামনে আবার হাজির হব আরেকটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলের একদমই নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে